আমার বাবা মায়ের আমরা দুটি সন্তান, একটি ছেলে একটি মেয়ে। আমি বড়, আমার ভাই ছোট। আমার ভাই পড়ে ক্লাস 5-এ আর আমি হলাম এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার বড় চাচি আসে আমাদের বাসায়, এসে আমার মাকে অনেক রিকোয়েস্ট করে বলে যে তার ছেলের জন্য আমাকে নিতে চায়। তখন আমার মা প্রথমে রাজি না হলেও পরে চিন্তা ভাবনা করলো, যেহেতু আমার বাবা অনেক ভালো, আমার চাচারাও অনেক ভালো, তারা তাদের ওয়াইফদের খুবই কেয়ার করে, তো সেজন্য আমাকেও তাদের ছেলের কাছে দিলে হয়তো আমিও সুখী হব, ভালো থাকবো। আর আমার চাচাতো ভাইকে আমার মা ছোটোবেলা থেকে দেখেছে, যার কারণে আমার মা রাজি হয়ে যায়। আমার বাবা তেমন রাজি ছিল না, কিন্তু পরবর্তীতে আমার বাবাও আস্তে আস্তে রাজি হয়ে যায়। তো আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর আমাদের সংসারটা খুব ভালোই কাটছিল। আমার বাবার আর্থিক অবস্থা খুবই ভালো। আমার হাজব্যান্ডের অবস্থা মোটামুটি, তবে সে কিছু করতো না, আমার শ্বশুরের টাকা পয়সা দিয়ে সব করতো। তো তারপরও ভালোই ছিলাম, সেখানে ভালোই কাটতেছিল আমাদের সংসার। এর মধ্যে বলে রাখি, আমি ছিলাম একটু চুপচাপ, কারোর সাথে ওইভাবে কথা বলতাম না, একা একাই থাকতাম বেশি, কারোর সাথে কথা বলতে পছন্দ করতাম না। তো একটা পর্যায়ে দেখা যায় যে আমার বাচ্চা কনসেপ্ট হয়ে যায়। তো এখানে একটি আমার কন্যা সন্তান জন্ম হওয়ার পরও শ্বশুরবাড়িতে খুবই আনন্দ কাটছিল। শাশুড়ি মাঝে মাঝে দুই এক কথা বলতো, ওইটা আমি ধরতাম না, কারণ হচ্ছে শ্বশুরবাড়ির মানুষ দুই এক কথা বলতেই পারে। আর আমি যেহেতু ওইরকম কথা কারোর সাথেই বলতাম না, এর জন্য আমার সাথে আর কারোর সাথে ওইরকম কোনো কথা নিয়ে কখনো ঝগড়াঝাটিও হতো না, ভালোই থাকতাম। আর যেহেতু মার বাসা থেকে ফুল সাপোর্ট করতো অর্থনৈতিকভাবে, বা আমার মেয়ের খরচ টরচ এইসবও দিত, সুন্দর মতো চলছিল আমাদের সংসার। এর মধ্যেই তার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, সেটা আমি জানি। জানানোর পর আমার বাবা মা, আমার নানা বাড়ির মানুষ সবাইকে জানাই। তো তারা এটা জানার পর আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলার পর যে কোনো উপায়ে তারা সবাই বসে আমার হাজব্যান্ডকে ডেকে এটা মিট করে নেয়, বাস ওই সম্পর্কটা ওইখানেই ইতি টানে। তো টানতে টানতে দেখা গেলো একটা সময় আমার মেয়ের 1 বছর পূর্ণ হয়ে গেল। আমার বাবার বাড়ি থেকে খুবই বড় করে অনুষ্ঠান করলো, সেখানে আমার শ্বশুরবাড়ির মানুষজন সবাই গিয়েছিল, সাথে আমার বাবার বাড়ির মানুষ, আমার নানা বাড়ির মানুষ, আরও আশেপাশে আত্মীয় স্বজন সবাই ছিল। বড় করে অনুষ্ঠানের পর তো ওই পর্যন্ত ভালোই ছিলাম। তারপরে আমার হাজব্যান্ড দেখি একটু অন্যরকম হয়ে গেছে, আমার সাথে ঠিকমতো কথা বলতো না, বাসায় একদিন আসলে একদিন আসতো না, বাইরে বাইরে ঘুরতো। তো আমার শাশুড়িরা বলতো যে বন্ধুর বাসায় গেছে, এসব বলে কাটিয়ে দিত। কিন্তু আমি যেহেতু কারোর সাথে ওইভাবে কথা বলতাম না, তাই বুঝতেও পারিনি যে কী চলছে। তো এবার রোজার আগে দেখা গেল আমার হাজব্যান্ড হঠাৎ করে বাসায় আসে না। তো বাসায় আসে না, কী কারণে আসে না জানতে পারলাম যে সে তার খালাতো বোনের সাথে চলে গেছে। তার খালাতো বোনেরও বিয়ে হয়েছে, বিয়ের 1 সপ্তাহ পর ওই মেয়ে তার গয়নাগাটি নিয়ে আমার হাজব্যান্ডের সাথে পালিয়েছে। তো এটা জানার পর আমি আমার বাবার বাড়ির সবাইকে জানাই। জানানোর পরে এখন দেখা যায় সবাই মিলে বসার পরে এখন তারা বলতেছে যে তুমি থাকো, ওকে আমরা ছাড়িয়ে আবার নিয়ে আসবো। কিন্তু একে একে কয়েকবার তো সে ভুল করলো, তো এখন কি সে আর ফিরে আসবে? এর জন্য আমার বাবা মা বলতেছে না, তোমাকে এই সংসারে আর রাখবো না। আমি এখন পর্যন্ত আমার শ্বশুর বাড়িই আছি, জানি না ভাগ্যে কী আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন আর জানিয়ে যাবেন আমার এখন কি করা উচিত। ধন্যবাদ সবাইকে।